অনেক সালাফি আলমদের দাড়ি দেখে তাই মানে একটু সহকারে উপকৃত হতাম। দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ না করলে সালাফি হয় কি করে? সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ না করলে সালাফি হতে পারে না। তিনি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারেননি। এখন দাড়ি কাটবে কিনা, দাড়ি কদ্দুর রাখতে হবে, অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। দাড়িকে ছেড়ে দাও, লম্বা করতে বলেছেন সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে বুখারীর হাদিস। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দাড়ি কতটুকু রেখে কাটা যাবে, আপনি কতটুকু দাড়ি কাটতে পারবেন, ইসলাম আমাদেরকে কি বলে সে বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ 6 জন আলিম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জানবো দাড়ি কতটুকু কাটা যাবে এবং দাড়ি কতটুকু রাখতে হবে আমাদের। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলিমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি। দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। আমল এবং অধিকাংশ সাহাবীদের আমল হচ্ছে তারা দাড়ি কাটতেন না, দাড়ি ছেড়ে দিতেন, এটা যতটুকু লম্বা হয়। দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও, তার মানে আপনি ছেড়ে দিবেন যতটুকু হয়। মানুষের সাইজের চেয়ে বেশি হবে না, যার যতটুকু এর বেশি হবে না। অনেকে মনে করছে ছেড়ে দিলে যদি পা পর্যন্ত যায়, না, পা পর্যন্ত যাবে না। বাকি আপনি যে ব্লেড দিয়ে কেটে কেটে সিস্টেম করে রাখছেন, এখন আপনারটা হয়তো বা একটু ভিন্ন স্টাইলের হচ্ছে। যদি কেউ কাটতে চায় তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল আছে, তিনি এক মুষ্টির বাইরে কাটতেন। তো বেশির থেকে বেশি আপনি এক মুষ্টির বাহিরে কাটতে পারবেন, এটা বৈধতা রয়েছে। তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এটাকে আপনি না কেটে এমনি ছেড়ে দেওয়াটাই ভালো। দাড়ি আর গোফের ক্ষেত্রে আশারুম মিনাল ফিতরাহ, পরিষ্কার হাদিসের মধ্যে এগুলোকে আম্বিয়া কেরামদের চিরাচরিত সুন্নাহ বলা হয়েছে। এগুলোকে ফিতরাহ, একদম চিরাচরিত নবীদের স্বভাবজাত সুন্নাহ বলা হয়েছে। এবং দাড়ি লম্বা করা, সুতরাং এখানে অন্য কোনো কথা এখানে আর গ্রহণযোগ্য হবে না। যদি কোনো সাহাবী ব্যক্তি বিশেষ আমল হয়ে থাকে, সামষ্টিক যদি সেটা সিদ্ধান্ত না হয়, এটাকে আরবিতে বলা হয় ওয়াকিআতু হালিন, এটা একটা ব্যক্তি বিশেষ ঘটনা, একটি বিচ্ছিন্ন ঘটনা। দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দাড়ি ছাড়ো এবং মোস কাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খুল্লহা, দাড়ি ছাড়তে বারবার বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মাজুস, মাজুসের বিরোধিতা করো। সুতরাং দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। সালাফি আলেম হলো যদি দাড়ি কাটে তিনি সালাফি আলেম নন, এটা হলো মূল কথা। সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ না করলে সালাফি হতে পারে না। তিনি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারেননি। হ্যাঁ, বংশীয় হতে পারে, দলীয় হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুসারী, সত্যিকার সালফে সালেহ অনুসারী কেউ দাড়ি কামাতে পারে না। দাড়ি কদ্দুর রাখতে হবে। দাড়ি রাখার ক্ষেত্রে দেখা গেছে যে রেওয়ায়েতে আসছে, 7টি রেওয়ায়েতে আসছে, মোট 7টি রেওয়ায়েত। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি 7টি বর্ণনা নিয়ে এসেছেন। বিশেষ করে সাহাবাদের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হজ বা উমরায় থাকতেন, তখন তিনি হজ উমরা অনেকদিন অবিন্যস্ত হয়ে গেলে তিনি সেগুলি বিন্যস্ত করতেন, এবং সেগুলি ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে সাব্যস্ত হয়েছে সহিহ সনদে। এর অর্থ হচ্ছে যদি কেউ অবিন্যস্ত অংশ কেটে ফেলে সেটা নাজায়েজ হবে না। এবং এক মুষ্টির ব্যাপারে অন্য 4 মাযহাবের বড় বড় আলেমরা এক মুষ্টি রাখার ব্যাপারে তারা হয়ে গেছে এক মুষ্টি রাখতেই হবে। এক মুষ্টি অর্থ হচ্ছে আপনি থুতনির নিচে ধরবেন, ধরার পরে মুঠ আপনার অতটুকু রাখতে হবে, এর বাইরের অংশ কাটার ব্যাপারে তারা অনুমতি দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটেননি, সালফে সালেহিন কেটেছেন কেউ। তো রাসূল যেহেতু কাটেননি, যারা বলেন যে আমরা রাসূল অনুসরণ করবো তারা সেটা কাটেন না। আর যারা বলেন যে না, আমরা যেহেতু সালফে সালেহিন করেছেন, এটা আখজ ইসলামী বলে, এটাকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বলেন যে এটা মুকাইয়াদ, অর্থাৎ যেহেতু মুতলাককে সাহাবায়ে কেরাম আমাদের তাকিদ করা যায়, সুতরাং এটাকে এক মুষ্টির বেশি হলে সেটা কাটা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাড়ি গিরা লাগাবে, সে একটা লম্বা হাদিসে আসছে, যে ব্যক্তি দাড়ি গিরা লাগবে সে আমার থেকে মুক্ত, অর্থাৎ আমার এতে মুক্ত। কারণ হচ্ছে দাড়ি গিরা লাগানো, দাড়ি দেখানোর একটা পয়তারা অনেকের ভিতরে চলে আসবে, সেই জন্য অনেক সময় সেখানে পানি ঢুকবে না, এবং অনেক সময় সেখানে পেশাবের ছিটা পড়বে, এবং বা এই অবস্থা যাবে যে সেটার কারণে মানুষ চলাফেরা কঠিন হয়ে যাবে। এটা যেন না, দেখানোর পর্যায়ে যেন না যায়, সেই জন্য অনেকে সেটা করে থাকেন এক মুষ্টি পর্যন্ত। অন্তত এক মুষ্টি রাখতেই হবে। আর যদি এর নিচে যান তাহলে কিন্তু এটা সুন্নাহ প্রতিপালন হবে না, কিন্তু হারামের পর্যায়ে যাবে না। হারাম হবে যখন কামানো হয়, অথবা এমন পর্যায়ে যায় যখন দেখা যায় যে লোকটি হয়তো সময় পায়নি, এরকম অবস্থা রেখেছে, অর্থাৎ যেটা দাড়ি রাখছে বলে প্রমাণিত হয় না, বোঝা যায় যে একটু খোসা রেখে দিয়েছে কোনো রকম, হয়তো যে কোনো সময় কেটে ফেলবে এরকম বোঝা যায়, তাহলে বোঝা গেল দাড়ি আসলে রাখেনি। দাড়ি রাখা বোঝা যায়, এরকম হলে দাড়ি রাখা হয়েছে। আর যদি সুন্নাহ মোতাবেক রাখতে হয় এক মুষ্টি বা তার চেয়ে বেশি। মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ 2 প্রকার, একটা হইল সংসারের কাজ আর একটা হইল ধর্মের কাজ। সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, ধর্মের কাজেও নবীর শিক্ষা দেওয়া
পদ্ধতি আছে। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লুহা, দাড়ি লম্বা করো। আফুল লুহা হাদিসের মর্ম হলো দাড়ি লম্বা করো। টাইনা লম্বা করবে না স্বাভাবিকভাবে যে লম্বা হয় সেই লম্বা রাখবে? দাড়ি তো টাইনা লম্বা করো যায়, দাড়ি রাবার নাকি টাইনা লম্বা করো? তাহলে দাড়ি লম্বা করো কথার মর্ম কি? দাড়ি কাটছো না ছেড়ে দাও, দাড়ি স্বাভাবিকভাবে লম্বা হইতে দাও। কি পরিমাণ অন্যান্য হাদিসের দ্বারা সাব্যস্ত আছে, মুষ্টিবদ্ধভাবে ধরলে পরে মুষ্টির ভিতরে থাকে যেই পরিমাণ, মুষ্টির বাইরেরটা কাটতে পারবা, মুষ্টির ভিতরেরটা কাটতে পারবা। কি পরিমাণ? এক মুষ্টি পরিমাণ। কি পরিমাণ? আবার প্রশ্ন জাগে, কার মুষ্টি? যার দাড়ি তার মুষ্টি, যার দাড়ি তার মুষ্টি। একটা মানুষ যদি 2 ফুট উঁচা থাকে তার মুষ্টি যে পরিমাণ, একটা মানুষ যদি 5 ফুট উঁচা থাকে তার মুষ্টি কি পরিমাণ হবে? তাহলে বলেন তো, দাড়ি যে লম্বা করবো মুষ্টি পরিমাণ, কার মুষ্টি? যার দাড়ি তার মুষ্টি, যার যার মুষ্টি মতো এক মুষ্টি পরিমাণ লম্বা করো দাড়ি। কেউ যদি রসুলের তরিকা শুনিয়া আমল করে লয়, অতীতে যে দাড়ি কাটছিল এটা মাফ, এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করো এটা নবীর তরিকা। শূন্য যদি মান্না লায় আগের কাটার গুনাহ মাফ। আর শূন্য আমলও করে না, কিন্তু যারা যে সমস্ত আলেমরা বলে দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা করা নবীর তরিকা, এরার বিরুদ্ধে দুশ্মনীও করে না। একটা গুণ আছে, একটা দোষ আছে, একটা দোষ আছে, একটা গুণ আছে। দোষটা কি? জানো এটা নবীর তরিকা, মানলা না, পালন করলা না কেন, এটা তোমার দোষ। আর গুণ কি? যারা বলে এদের বিরুদ্ধে দুশ্মনী করছো না, এটা তোমার গুণ। নবীর তরিকা হলো দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা রাখা। এই কথা বলার কারণে যদি আলিমের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে, তাহলে তোমার গুণের লেশ মাত্র নাই, যা আছে শুধু দোষ। নবীর তরিকার কথা যারা বললো তার বিরুদ্ধে দুশ্মনী করলা, স্বয়ং রাসূলের বিরুদ্ধে দুশ্মনী করলা, এর ফলাফল চিরস্থায়ী জাহান্নাম। ধর্মের সকল কাজেও নবীর তরিকা আছে। নবীর যত তরিকা আছে, সংসারের যত কাজে নবীর তরিকা আছে, আর ধর্মের যত কাজে নবীর যে তরিকাগুলি আছে, তরিকাগুলি যদি আমরা মেনে নেই, আমল করে নেই, পালন করে নেই, তাহলে আমরা তিন দলের প্রথম দল। কিন্তু আলেম এই কারণে, এই কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে দুশ্মনীও করি না, তাহলে আমরা 3 দলের দ্বিতীয় দল। আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মুচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে। সো পুরুষ হচ্ছে সিংহ, সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে। সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে। আপনারা তো, আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনি যখন কবরে যাবেন, আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্নাহ খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্নাহ খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সব কিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে। এক জীবন্ত সুন্নাহ। দাড়ি লম্বা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে, এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত। কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়? সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে? কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই, শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নাই? এটা শুনে আবার বেদাড়ি একটু খুশি হয়ে গেছে। দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই।
কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাঁড়িয়ে আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ। এই লম্বা দায় নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশিয়ে দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না? তাহলে দাঁড়িয়ে আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে। একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু, আমাকে আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরে বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে, এই জন্য যার দাঁড়িয়ে নাই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন, দিন কোনো ফাইজলামির নাম না ভাইয়ের আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, কিন্তু ইসলামে তেজ্য পুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা জায়েজ। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নেই। এখন সন্তান খারাপ, যত খারাপ হোক, আপনি সন্তানকে তথাকথিত তেজ্য পুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। তো মুসলমান আছে, আপনার কথা শুনে না, আপনার খায় খেদমত করে নাই, আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না, সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে, জায়েজ হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে দাড়ি কতটুকু কাটা জায়েজ আছে, দাড়ি কতটুকু রেখে আপনি কাটতে পারবেন, ইসলাম কি নির্দেশনা দিছে সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আসলে আমাদের সমাজে কোনো মুসলমান আছে যে একেবারে ছোট্ট রেখে কাশিতে ছাড়তেই থাকে। আসলে দাড়ি কতটুকু কাটা যাবে এবং কতটুকু রেখে দাড়ি কাটতে পারবেন আপনি, ইসলাম কি নির্দেশনা দিছে, বিজ্ঞ আলেম ওলামাগণ এখানে বিস্তারিত আলোচনা করেছেন। অধিকাংশ হাদিসের মধ্যে এসেছে 1 মুষ্টি দাড়ি রাখার পরে আপনি কাটতে পারবেন। হাদিস দ্বারা বিজ্ঞ আলেম ওলামাগণ একথাই বলেছেন। আর 1 মুষ্টির নিচে আপনি যদি কাটেন তাহলে আসলে আপনার কবিরা গুনাহ হবে, বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করে। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।